আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাম পৃথিবীর মানুষ যা দেখতেছে, প্রকাশ্যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বিশ্বকাপের ম্যাচে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কালো জাদু, সেগুলো সোশ্যাল মিডিয়া ডালাও করে প্রচার করতেছে। এই কালো জাদুর যে অস্তিত্ব আছে, দেখেন না মাঝে মাঝে মানুষকে কালো জাদু করা হয়, ভালো মানুষ, সুস্থ মানুষ আস্তে আস্তে শুকে শুকে মৃত্যুর দুয়ারে চলে যাচ্ছে, এগুলোর অস্তিত্ব আছে। তো বিশ্বকাপের ভরা এত ক্যামেরা, এত জনগণ, তার সামনে প্রকাশ্যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কালো জাদু সেখানে প্রদর্শন করা হচ্ছে, তাও কেউ কিছু বলতেছে না। এগুলি যে কত খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, এগুলোকে আমরা প্রমোট করতেছি, এগুলোকে আমরা ভাইরাল করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ যেন এ সমস্ত নোংরামির পর থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই কালো জাদুর মাধ্যমে কখনো ভালো কিছু হতে পারে না, যা হবে সব মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য অকল্যাণকর। এগুলো কখনো বিশ্বাস করলেও এগুলো ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই ওজাদের কালো জাদু প্রদর্শন করা হচ্ছে বিশ্বকাপে, সেগুলো মানুষ চোখ ভরে দেখতেছে আর আনন্দ নিচ্ছে। এটা যে কত বড় একটা নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত কাজ, আমরা সেগুলো মনেই করতেছি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে তার কওমের মানুষেরা তার দাওয়াত গ্রহণ করেন নাই, তার স্ত্রী সন্তান পর্যন্ত তার দাওয়াত গ্রহণ করেন নাই। নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তার কওমের মানুষদেরকে সুন্দর করে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এরপরে নবীদের দাওয়াতি কাজ কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার দেশবাসী, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই। এখনো তোমরা কি ভুল পথ থেকে ফিরে আসবে না? ভুল পথ চলা থেকে কি বিরত হবে না? তাহলে হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, তার জাতির মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। দাওয়াতের পদ্ধতি ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইলা ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বললেন, সম্প্রদায়ের লোকদেরকে বলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলা নাই, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল এইভাবে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতেন, আল্লাহর পথে মানুষদেরকে ডাকতেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم ببينة من ربكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদাইনবাসীদের প্রতি তাদের ভাই শুআইবকে পাঠাইছিলাম। তিনি তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কোনো ইলা নাই। তোমাদের নিকট তোমাদের রবের সুস্পষ্ট দলিল এসে পৌঁছে গেছে, তোমরা দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, তিনি আমাদের মাবুদ, তার দাসত্ব আর গোলামি করো। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার নিজ সম্প্রদায়ের লোককে, তার নিজের কওমের মানুষদেরকে
আল্লাহর পথে আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার নিদর্শনা দিয়া, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তার নিদর্শন দিয়া। মূসা আলাইহিস সালাম নিজ জাতির লোকদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে তাদেরকে যেন আলোর পথে নিয়ে আসতে পারে, এই জন্য কিছু নিদর্শনাবলী দিয়া মূসা আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার জাতির কাছে পাঠিয়েছিলেন তাওরাত কিতাব দিয়ে। ওই সময় ব্যাপক জাদুর প্রচার প্রসার থাকার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের লাঠিটাকে মাঝে মাঝে কি বানাইতেন? সাপ বানায় দিতেন। মূসা আলাইহিস সালামের হাত বগলের নিচ থেকে বের করলে কি সুন্দর ধবধবে উজ্জ্বল সাদা আলো প্রদর্শন করতেন, যাতে এগুলো দেখে কওমের মানুষ বোঝে যে এগুলো আল্লাহর কুদরতি শক্তি। কিন্তু তারা এগুলোকে দেখে বলল জাদু, কারণ ওই দেশে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল, জাদুর তন্ত্র মন্ত্র তারা জানত। কথা বোঝেন নাই? এখনো জাদুটা না আসে না নাই? ওই যে বললাম বিশ্বকাপে জাদু প্রদর্শন হচ্ছে, সরাসরি তো দেখতেছেন আপনারা, কি বলেন দেখি না? হ্যাঁ, অনেকে কয় না, আলহামদুলিল্লাহ। নায়ের পক্ষে যারা, তাদের না শুনে আমি খুশি। আর যারা মনে মনে কিছুই বলতেছে না, কয় হুজুর একটু দেখি আর কি, রাগ করতেছে। ফজরের জামাতে হাজির হই না, কিন্তু সকালে খেলার জন্য, খেলা দেখার জন্য মোবাইলে এলান দিয়ে রেখে, কি বলেন, রাগ করতেছে? তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শনাবলী দিয়ে পাঠাইছিলেন যাতে তার কওমের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে পারেন, আলোর সন্ধান দিতে পারেন, সঠিক রাস্তা দেখাইতে পারেন, সঠিক পথ তাদেরকে দেখায় দিতে পারেন। আল্লাহু আকবার। এইভাবে যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজ করেছেন। পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহির পথ থেকে, গুনাহের পথ থেকে সঠিক রাস্তা দেখানোর জন্য এই যুগে যুগে এইভাবে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।